এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমাদের এই 15 বছরে অসংখ্য রাজনৈতিক দলের নেতা কর্মীকে গুমের শিকার হতে হয়েছে, ক্রসফায়ারের শিকার হতে হয়েছে, হামলা মামলা জেল জরিমানা অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। সরকারি তুলে একটা প্রথম সারির দল হিসাবে জনগণের সামনে হাজির করার চেষ্টা করছেন সেই নতুন যে নাগরিক পার্টি রয়েছে তাদেরকে। ইতিমধ্যে জুলাই সনদের যে প্রাথমিক খসড়া, এই খসড়া জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের হাতে হ্যান্ডওভার করেছেন। আমরা এই খসড়াটি গতকালকে আমাদের দলীয় ফোরামে আলোচনা করেছি এবং এটা যতটুকু বিশ্লেষণ করে আমরা দেখেছি যে এই জুলাই সনদের যে প্রাথমিক খসড়া এটি বিশেষ একটা গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে, বিশেষ একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে ফোকাস করে এই জুলাই সনদের খসড়াটা তারা প্রণয়ন করার তারা চিন্তা করছেন বা চেষ্টা করছেন। আপনারা জানেন যে যারা সরকারি পৃষ্ঠপোষকতা ইতিমধ্যে রাজনীতি শুরু করেছেন বা যাদেরকে সরকারি তুলে একটা প্রথম সারির দল হিসাবে জনগণের সামনে হাজির করার চেষ্টা করছেন সেই নতুন যে নাগরিক পার্টি রয়েছে তাদেরকে। যেমন ধরেন আমরা বারবার বলেছি যে জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র এই জুলাইয়ের 30 দিন বা 36 দিনের আন্দোলনের মাধ্যমেই হয়েছে, এটা ভাববার কোনো কারণ নেই। এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমাদের এই 15 বছরে অসংখ্য রাজনৈতিক দলের নেতা কর্মীকে গুমের শিকার হতে হয়েছে, ক্রসফায়ারের শিকার হতে হয়েছে, হামলা মামলা জেল জরিমানা অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকে আমরা এই জুলাই সনদের যে প্রাথমিক খসড়া আমরা এখানে লক্ষ্য করেছি, এখানে 5ই মে ঐতিহাসিক শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে যে নারকীয় তাণ্ডব এটার কোনো উল্লেখ নেই। আমরা দেখেছি পিলখানায় সেই 2009 সালের যে নারকীয় যে হত্যাকাণ্ড, যেটার মাধ্যমে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনাটি এই জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা আজকে যে বিপ্লব বা গণঅভ্যুত্থানের কথা বলছি এটা আসলে শুরু হয়েছে কবে, কোথা থেকে শুরু হয়েছে, সেই ইতিহাসকে যদি আমরা অস্বীকার করি তাহলে তো আগামীর বাংলাদেশ আমরা নতুন করে করতে পারবো না। এই যে কোটা আন্দোলনের কথা বলছি, এই কোটা আন্দোলন কোথা থেকে শুরু হয়েছে? এই কোটা আন্দোলনের শুরুটা হয়েছিল 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে। সেই কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা সংস্কার আন্দোলনকে পুরোপুরি এই জুলাই সনদে তারা অ্যাভয়েড করেছে এবং স্কিপ করেছে। তার মানে এই যে পুরো সেট আপ তাদের, এই সেট আপ দেখে মনে হচ্ছে 1971 সালে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে বারবার দাবি করার চেষ্টা করছিল, জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিল যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে আর কারো অংশীদারিত্ব নেই, কেউ করে নাই, এরকম একটা অবস্থা। তা আজকে সরকার যে জুলাই সনদ দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হচ্ছে তারা যেভাবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এবং তাদের মাধ্যমে গড়ে ওঠা যে নেতৃত্ব এদেরকেই ফোকাস করছে, এরাই এই জুলাই বিপ্লব করেছে বা গণঅভ্যুত্থান করেছে, বাকিদের কোনো এখানে অংশগ্রহণ নাই, অবদান নাই, ইত্যাদি ইত্যাদি। তো এরকম যদি হয় তাহলে তো আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই সরকার জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগের পথে হাঁটছে কিনা, এটা কিন্তু জনগণের একটা বড় প্রশ্ন। তো আমরা স্পষ্ট করে বলছি এরকম অবস্থা চলতে থাকলে আমরা কিন্তু এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না এবং গণ অধিকার পরিষদ এরকম একপাক্ষিক এক পেশে কোনো সনদে স্বাক্ষর করবে না। এই সনদে অবশ্যই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন 2018 সালের এটা অন্তর্ভুক্ত করতে হবে এবং বিগত 15-16 বছরের যে গুম খুন ক্রসফায়ার, শাপলা চত্বরের যে হেফাজতের উপরে তাণ্ডব, পিলখানার যে হত্যাকাণ্ড, এরকম প্রত্যেকটি আপনার স্মরণীয় যে ঘটনা, এই ঘটনাগুলো অন্তর্ভুক্ত রাখতে হবে এবং করতে হবে। এছাড়া এই জুলাই সনদ ছাত্র জনতা, দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো কখনোই গ্রহণ করবে না।